করতেছে, একটু পানি দিব, কোনো খবর নাই। ও বউ, জানে চিল্লে কতগুলো আমার মুখটা মিস করে, ইচ্ছা করে উঠে না। আমি বললে তো শান্তি পায়। আরে বউ, ওরে আরে আল্লাহ আমাকে দেও নাকি নিয়ে যাও। আমি বললে তো বাড়ির একটু শান্তি পায়। আরে মায়েস করে থাকতে পারবো আমি মরলে। আমি জঞ্জাল। আল্লাহ, আমি আর বাঁচতে চাই না গো, আমার নিয়ে যাও। মা কতক্ষণ ধরে তোমার ডাকতেছে আর তুমি মনের সুখে থালা বাসন দিতেছ, কথা তোমার কানে ঢুকে না? কানে শুনো না তুমি? কানে কি ঢুকছে? আমি কখনো ওনার কাম কাজ করি না। তোমার আমার বুঝা উচিত যে এই বাড়িতে আমি ছাড়া আর কোনো দাসী বান্দি থাকে না। ভাবছিলাম হাতের থালি বাসনগুলো মাইজে এরপর যাবো তোমার মার কাছে। আর উনি তো চিল্লাইতে আছে। আমার কি হাত সাইড দিয়া? আমার মা যে অসুস্থ এটা তোমার মাথায় থাকে না? হ্যাঁ, মাথায় থাকে না? আর সবসময় আরাম আয়েশ করে কাম করতে হয়। আমি বুঝি, সব বুঝি। এটা তো তোমার আপন মা না। আর আমার মার জন্য তোমার কোনো মায়াও নাই। কি কইলা তুমি? আমি আরাম আয়েশ করি এই বাড়িতে? হ্যাঁ, গাধার মতো খাটি। তোমার মার সমস্ত কাম আমি করি। তোমার মায়ের বসের পায়খানা সব আমি পরিষ্কার করি। এগুলো তো তোমার চোখে ভাসে না। বাসবো কেমনে? তুমি বাড়িতে থাও কতক্ষণ? আমার মা অসুস্থ, আমি বাইরে করি। যার মা অসুস্থ তার বাইরে মন ভরে? হ্যাঁ, আমি সব খোঁজ খবর রাখি। তুই কখন কি করস না করস সব কিন্তু আমার জানা আছে। খালি একটা কথা মাথায় রাখি, আমার মার যদি কিছু হয় আমি তোর ছাড়বো না। আরে আরে বাজান, আরে চিল্লাচিল্লি করিস না রে। চিল্লাচিল্লি করে ঝগড়াঝাটি লাগাইস না। আল্লাহ লয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। শুনলেন আর অমনি নাটক শুরু করে দিলেন না? চিল্লান, আমি জোরে জোরে চিল্লাম। আপনার বলে বোঝান যে আমি আপনার সেবা যত্ন করি না, অবহেলা করি, তাই না? তুই আমার মারে না উল্টা কথা কস, আমার মার অপমান করে কথা কস। আর একদিন যদি আমার মারে না উল্টা কথা কস, আমি না জিব্বাটা টান দিছি গেলাম। যা যা তোর সামনে দিয়া যা। দাম কম বেশিতে কিছু যায় আসে না, তবে যাতায়াত ব্যবস্থার উপর সবকিছু নির্ভর করবে। আরে কি কইতেছো? এই যে রাস্তাটা, এই রাস্তাটা মাইপে নিয়ে গেছে 30 ফুট রাস্তা হবে, যে কোনো সময় কাজ ধরবো। সৈকত, এদিকে আসো, এই জমিটা নিতে পারো, দাম খুব অল্প আছে। জি ভাই। এ হচ্ছে ব্যারিস্টারের ছোট ভাই সৈকত। আর সৈকত ও হচ্ছে আরিফের বন্ধু, অনেক বড় বিজনেসম্যান, এলাকায় ইন্ডাস্ট্রি করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা সৈকত, তুমি এখন কি করতেছ? না ভাই, তেমন কিছু না, ওই সংসারে কাজকর্ম করি আর মার দেখাশোনা করি। গণেশ আসার 3 সন্তানের মধ্যে ওই কিছু করতে পারলো না। ভাই, এক গাছের সব ফল যে মিষ্টি হবে এমন তো কোনো কথা নাই। তবে আরিফের মতো একজন সফল ব্যক্তির ছোট ভাই কিছু করতে পারলো না, শুনে আমার খুবই কষ্ট লাগলো। দুনিয়াতে সবারই বড় কিছু হইতে হবে এমন তো কোনো নিয়ম নাই। আমি মায়ের সেবা করি, আল্লাহর কাছে এটাই আমার দায়িত্ব। মায়ের দেখবি সেটা ঠিক আছে, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য কিছু করবি না, এটা কি কোনো কথা হইলো? আল্লাহ আমার যেমনি রাখছে ভাই, আমি এমনি খুশি ভাই। আমি যাই, আমার কাজ আছে। ভাই, আমি ওর কথার আগামাথা তো কিছুই বুঝলাম না। ওর কথার আগামাথা কিছু বোঝার দরকার নাই। আমি কইলাম না, গণেশ আসার 3 পোলার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় গাধা। এই গাধার কথা চিন্তা করে লাভ নাই। যদি কার সাথে কিভাবে কথা বলতো এটা যদি বুঝতো, তাহলে ওর এই অবস্থা থাকে না। চলো সামনে যাই, ওই আরেকটা জমি দেখাই। শুনেন মা, 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 কি হয়েছে তোমার? কিছু হয় নাই। কি হয়েছে মা? আমার কিচ্ছু নেই, তুই জামিল দে, ফোন দে, আমি তখন লোকে থাকবো না। আমার
পুত হচ্ছে ব্যারিস্টার, আমি ব্যারিস্টারের মা। হ্যাঁ, কত লেখাপড়া করছে আমার পুতে, আর তুই কোনো ক্লাসে পাস করছিস ঠিক মতন? আর তোর বউ তো লেখাপড়াই ঠিক মতন করে নাই, মূর্খ গুলা। শোনো মা, ও তো একটা গোলাবান মানুষ, তাই না? ওর সাথে রাগ করে তুমি আমার ছেড়ে চলে যাবা? আমি কি তোমার সাথে থাকতে পারবো মা? এসব কথা কেউ তো আমার লাভ নেই, আমি তো তোর লোকে থাকবো না। তোর বউ একটা আমার খারাপ করছি না, ওই খারাপ হলে আমি থাকবো না। যাবি ফোন দে, অক্ষম ফোন দে। তুমি দিলে তো রিসিভ করবো না। তুই দে, ও হচ্ছে ব্যস্ত মানুষ, ব্যারিস্টার মানুষ। হ্যাঁ, একবার না একবার ওই কল ব্যাক করবো, তুই ফোন দে। দিতেছি, খারাপ এই যে দিতেছি। Call has been forwarded to an automatic. কি হলো? ফোন ধরে না। আবার ফোন দে, কইছি না যে আমার পুত্র তো ব্যারিস্টার, ব্যস্ত, তোর মতন তো টেও 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 করে ঘোরে না, ওর অনেক কাম আছে। ফোন দিয়ে রাখ, এক পাকে ফোন দিব। মা, মা, তুমি সত্যি আমার সাথে চলে যাবা? তুমি আমার সাথে যাইও না? হ্যাঁ, তোর মধ্যেই খারাপ, ওই খারাপ বললো মুখ দেখে আমি থাকতে পারবো না, বুঝছো? ওই আমার জীবনটা তেজপাতা বানালে গেছে। আমার মতো ঢাকা শহরে থাকে, আমি ঢাকা শহরে গেলে ঠান্ডা করে থাকবো, ভালো ভালো খাম খামু। আমি এখান থেকে কষ্ট করবো কি করতে? মা, আমি গরিব, আমার হয়তো এত টাকা পয়সা নাই, কিন্তু তোমার প্রতি তো আমার ভালোবাসার কোনো কমতি নাই মা। তুমি যা চাবা, যা কমা, আমি সবকিছু এনে দেবো মা, সবকিছু। তারপরে তুমি আমার ছেড়ে দেয় যাবা, আমি তো তোমার সাথে থাকতে পারবো না। আমার জবানে আমি যখন মুখ দেখলে বুঝি জামু জামু তো জামু, তুই আমার সামনে যা, তাহলে আমার কথা বলতে ভালো লাগতেছে না, তোর মুখও দেখতে ভালো লাগতেছে না, যা। কি গো, রাগ এখনো ভাঙে নাই? এই বিথি, এত বুঝলে চলে? হ্যাঁ, তোমার কি বলছি তুমি এটা জানো না? মানুষ যখন বৃদ্ধ হয় না, তখন মানুষ একবার বাচ্চা হয়ে যায়। আমাকে যদি একটা মায়া থাকতো, তুমি কি এই অত্যাচার সহ্য করতে না? অত্যাচার? এটা কোন ধরনের অত্যাচার? তুমি সারাক্ষণ তোমার মায়ের সেবা যত্ন করো, অথচ তোমার মা 24 ঘন্টা তোমার ওই দুই ভাই, তোমার ব্যারিস্টার ভাই, তোমার ইঞ্জিনিয়ার ভাই, ওদের নাম জপতে থাকে। কই তোমার কোনো নাম আছে? অথচ তোমার ভাইরা দেখো একটাবার এসে খোঁজও নাই না তোমার মার। আমার মনে হয় না যে ওরা তোমার ভাই। ছেলে কি তুমি একাই তোমার মায়ের? হ্যাঁ, কি পাগলের মতো কথা বলো না তুমি? মা কি ভাগ করা যায়? ভাগ করা না যাক, দায়িত্ব তো নেওয়া যায় নাকি? তোমার হাত শুধু তোমার মায়ের কাঁধের উপর কেন থাকে? তোমার দুই ভাই কি করে? হ্যাঁ, একটা খোঁজ পর্যন্ত নাই না তোমার মার। দায়িত্ব নেবে তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াই না ভইরা আইসা। এখন সময় কই? এরা যে ব্যস্ত মানুষ, আমার ফোন দেওয়ারই সময় পায় না। ব্যস্ত মানুষ, এতই ব্যস্ত যে তোমার মায়ের একটা খোঁজ খবর পর্যন্ত নিতে পারে না তোমার ভাইয়েরা। দেখো এমন একদিন আইবো না, তোমার ভাইয়েরা দৌড়ে এসে দেখবো যে তোমার মা নাই আর দুনিয়াতে। কি করলি তুই? তুই আমার মায়ের মৃত্যু কামনা করস? মৃত্যু চাস তুই? এলিগাই তো আমি তোর গায়ে হাত তুলি সকাল বিকাল, এমনি এমনি তোর গায়ে হাত তুলি না আমি। পাও তো শুধু এইটাই, খালি পারো বইয়ের গায়ে হাত তুলতে। এত কিছু বুঝো আর এটা বুঝো না যে তুমি সারাক্ষণ খাইটা মরো তোমার মার পিছে, আর তোমার দুই ভাই রঙ্গ করে বেড়ায়। হ্যাঁ, তোমার ভাইরা কি করে? কিচ্ছু তো করে না। তোমার জায়গায় হইলে না আমি কি করতাম জানো? আমি 10 জন দেখে কইতাম যে দেখেন আমার শিক্ষিত ভাইয়ের আমার মায়ের দায়িত্ব পর্যন্ত নাই না। হইছে হইছে, আমার আর জ্ঞান দিতে আসিস না। আমি ভালো মন্দ কিন্তু বুঝি, আমি তোর বুদ্ধিতে চলবো না। আর একটা কথা মনে রাখো, আমার ভাইদেরকে নিয়ে তুমি আর একটা উল্টাপাল্টা কথা বলো, তাইলে কিন্তু তোমার কি? তাইলে কিন্তু কি মারবা? মারো না, মারো, মারো না।
বউরে মারতে মারতে তো তোমার হাত লম্বা হয়ে গেছে। লোকজন জানলে তো তোমার ভাই মান সম্মান থাকবো না, ইজ্জত থাকবো না, এই জন্য লোকজনের জানাও না। কিন্তু একটা কথা মনে রাখো, যে মানুষরা মায়ের খোঁজ খবর রাখে না, বৃদ্ধ মায়ের রাস্তায় পড়ে থাকে না, বিছানায় পড়ে থাকে না, অসুস্থ হাসপাতালে থাকে, যে খোঁজ খবর রাখে না, এরা কি মানুষের বাচ্চা? এরা মানুষের বাচ্চা না। আমার মনে হয় তোমার ভাই অমানুষ, অমানুষের আবার মান সম্মান। না করলে চলবো মা, না খাইলে তুমি দুর্বল হয়ে যাবে না? এইগুলা দিয়ে কি ভাত খাওয়া যায়? আমার গলা দিয়ে নামতে চায় না। এই যে ভালো মুরগি মাংস রাঁধছে। এই যে তোরা যে আমার এগুলা তো ভাত দেশ, আমার দুই পুতা ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার যদি জানে, আমার একদিনে তোর লগে রাখবো না, আমার লেজে বোয়া। মা তুমি তো জানো না, তোমার বিদ্যালয় পোলারা পড়ালেখা করতে করতে অনেক বড় অমানুষ হয়েছে, বুঝছো? তোমার প্রতি তাই কোনো দরদ নাই। আচ্ছা বেশি কথা করছে, আচ্ছা না তুই অনেক কথা কর, বুঝছো? আসলে আমার লেগে তাকে কোনো দর এক কাম করবে, আমার দুই পুতের ফোন দেবে, আমি তোর কাছে থাকবো না, আমার পুতুর লেগে যাবো না, তোর লগে থাকবো না। মা তুমি যে কি লেগে এত লাফালাফি করো, ফোন দিলে কি তোমার দুই গোলা ফোন রিসিভ করবো? ধরবো না মানে 100 বার ফোন করবো, যতবার ফোন না করে অতবার ফোন কর, কর ফোন দে। আচ্ছা করবো, তুমি আগে খাও। নাম কাম না, খাও কাম না, কাম না, ফোন দে। তুমি যদি না খাও তাহলে আমি ফোন দিব না। দেখ একটা খাবা একবার ফোন দিব। ফোন দে। দিতেছি ফোন দিতেছি। ফোন ধরবো না, ফোন ধরলে তো আমি কি করবো এরা জানে, এই জন্য রিসিভ করে না। আসলে হচ্ছে কি, তোমার দুই পোলা তোমার বোঝা মনে করে। এই যে তোমার আগে কি করি, আগে তোমার ব্যারিস্টার পোলাটাকে ফোন দিই। এই যে ফোন দিলাম, ফোন চলতেছে, এর ফাঁকে ফাঁকে তুমি খাবা। না না কাম না, ওই দিছে মানে দেখ। না Your দেয় call নাই, has ধরে been নাই, forwarded তুমি to an একটু খাও। automatic voice No, no, no. message শেষ করো, system. শেষ করো। 0. আসলে আমার কাছে মনে হইতেছে কি, তুই আমার পুত্রের না ফোন না দিয়ে মিশা কথা বলছ। চল আমার ব্যারিস্টারের ফোন ধরে নিলে কি কিছু, আমার ইঞ্জিনিয়ারের ফোন দে দে। কিন্তু তোমার কিন্তু ভাত খাওয়ানো লাগবো। আমি ফোন দিয়ে দিলাম, এই যে তোমার সামনে দিয়া, এই যে আবার লাউড স্পিকার বাড়াই দিলাম। তুমি এখন এই যে ফোন চলতেছে, এখন আর তুমি এই ফাঁকে একটু খেয়ে নাও। আরে না আমি খাম না, আগে ফোন ফোন ধর। ফোন ধরবো না বা। আরে ওই যে দেখ দেখ ধর ধর। হ্যালো, আমি একটা মিটিং এ আছি, এখন ব্যস্ত, পরে কল দেই। বাজান বাজান বাজান। কাইরে দিছে মা, এই যে তোমার বলার মিটিং শুরু হইলো, এই মিটিং শেষ হবো না, 1 ঘন্টা পরে তোমার বলায় ফোনও রিসিভ করবো না। আসলে আর তো তোমার প্রতি কোনো দরদই নাই, এত তোমারে মূল্যায়ন করে না, আর আমার তো গুণেই না মা। খাও। আমি একটা জিনিস বুঝি না, আমার পুত ওরা দুজন আমার পুত, ওদের লেগে আমার মন কান্দে, আমার লেগে কেউ মন কান্দে না, ওরা বুঝে না কেন, ওদের মুখটা তো আমার দেখতে মনে চায়। খাও মা, খাও মা। আমি কাম না, আমি এত কিছু বুঝি না, আমার দুই পুতের আমার সামনে এনে দে, আমি ওকে একটু দেখবো। খাও তুমি, পরে আমি ব্যবস্থা করছি। না আমি কাম না, আয় না, তুমি খাও মা। না আমি কাম না, তুই ওরা খাই না দে, আমি ওকে দেখ গেল। কেমন আয় না দেবো মা? হ, সব দায়িত্ব এখন আমার। আমি তোমার দুই পুতের আয়না দেবো, সব দায়িত্ব তো আমার, আর কারো কোনো দায়িত্ব নাই। ও মা সাত দাস দাস কেমন খাওয়াবি না? তোমার ওই ব্যারিস্টার ইঞ্জিনিয়ার উপর আছে না, একবার আমার। আল্লাহ কোথায় সাত দাস সাত সাত করে, আমিও খাবো না। আমি এত কিছু বুঝি না ভাই, আমার বউ যা করে নিজের মায়া করবে কিনা আমি জানি না। আমার মা মা হলে কি হবে, একজন বয়স্ক মানুষ না, তার হাগা মুতা পরিষ্কার করে একটা টু শব্দ পর্যন্ত করে না। আর আমাকে বিবেক থাকা উচিত না ভাই?
বিধি তো পরের মায়া, মা তো আমাগো, আর দায়িত্ব কি শুধু আমার একার? বড় ভাইরে ফোন দেয়, ফোন ধরে না, মেজো ভাইরে ফোন দেয়, ফোন ধরে না। একটা দিন ফোন করে খোঁজ খবর নেয় না যে তোর কাছে টাকা আছে, মাল ওষুধ কিনবি। আমি কি ব্যারিস্টার? আমি কি ইঞ্জিনিয়ার ভাই? কি কস, জামিলরে টাকা পয়সা দেয় না? মাঝে মাঝে বিপদে পড়ে চাইতে হয়েছে, কিন্তু ভাই আমি তো আর পারতেছি না। মা সব সময় কয় তুই আমার পুলার আইনা দে, পুলার আইনা দে। যারা আমার ফোন পর্যন্ত ধরে না, আমি কি করি কন্ত ভাই? তার মানে ওরা কোনো খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না। ওদের নামে তো মামলা করা উচিত। শোন, দেশে নতুন আইন হয়েছে, বৃদ্ধ মা বাপের সেবা না করলে বাবা ইচ্ছা করলে মামলা করতে পারে। চাষি মামলা করব, আমি সাথে থাইকা মামলা করে দেবো। না ভাই, এইসব মামলার ঝামেলা যাইতে চাই না। তুমি ভাই আমার বড় ভাই, তোমার কাছে আমি কইলাম, তুমি একটু জিগাও। আর আমি যে এমনি কইছি এমনি না করলেও চলবো, তুমি একটু ঘুরাই পিছাই জিগাও। আরে যে অসুস্থ মায়ের খোঁজ খবর নেয় না, সে তো খারাপই। ওটা গুড়ায় পেশায় কইলেও খারাপ শোনা যাবো, আর মিষ্টি করে কইলেও খারাপ শোনা যাবো। আমি ওখানে ফোন দিতেছি, লেখাপড়া শিখা ওরা অমানুষ হয়েছে। হ্যালো হ্যালো, বাদল ভাই, তুমি আমারে ফোন দিছ? আমার তো বিশ্বাস হইতেছে না। আচ্ছা, বাড়ির সবাই ভালো আছে তো? আরে মিয়া, আমার বাড়ির খোঁজ খবর নিয়ে কি করবা? তুমি তোমার নিজের বাড়ির খোঁজ খবর রাখো। চাষি অসুস্থ, তার কোনো খোঁজ খবর নেও না, টাকা পয়সা দাও না। কি কও তুমি এইসব কথা? মায়ের খোঁজ খবর রাখি না, তোমারে কে বললো? সৈকত আমারে দুঃখ প্রকাশ করছে। আচ্ছা ভাই শোনো, আমি একটু ঝামেলায় আছি, ঘন্টাখানেক পরে তোমারে ফ্রি হয়ে কল দিব না। ভাই কি কইলো? ওর নাকি 1 ঘন্টা কাজ আছে, 1 ঘন্টা পরে আমারে ফোন দিব। আর ফোন ভাই যদি ফোনটা দেয়, আমার ভাই দুইটার একটু বুঝাই কই হবে। মানে মা এত কান্নাকাটি করে, মারা যেন খালি একবার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, ফোন দিলে আমি বুঝাই কম নেই, তুই চিন্তা করিস না। এবার আমি যাই। আচ্ছা, কই যাবি? একটু বাজারে যাই, মার ওষুধ কিছু বাকি আছে নিয়ে আই। আচ্ছা যা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো থাকতে দিলি কই? আমি আবার কি করলাম? কি করছস তুই জানাস না? না না জানার বান করতেছস তুই? বাদল বাইরে দিয়া বড় ভাইরে ফোন দেওয়াইছস? এই ওর মতো মূর্খ লোক বড় ভাইরে উপদেশ দেয়। আমারও কয়েকবার ফোন দিছিল, ছিল আমি ফোন ধরি নাই। আর এমনি তো মন মেজাজ খারাপ, আমি একটা সাইডে আছি। আর তুই নাকি কই বেড়াইতেছস, আমরা মারে খরচ দেই না, খোঁজ খবর নেই না। খোঁজ খবর তো নেই না, আমি তোমারে ফোন দেই, বড় বাইরে ফোন দেই, তোমরা কেউ আমার ফোনই রিসিভ করো না। এই স্টুপিড, তোর ফোন ধরার জন্য আমরা কি বসে থাকি? আমাদের কি কাজ কাম নাই? তোর টাকা লাগতো তো তুই বাবির কল দিতি, হয়তো এসএমএস করতি। তুই তোর জন্য বললে বেড়াইতেছস। আমাদের মান সম্মান মারতেছস, আমরা কি চুপ থাকবো? শোনো ভাই, এই যে আমি বাদল ভাই ছাড়া আর কারোই কিছু কই নাই। আমি শুধু চাইছি তোমরা একবার বাড়িতে আসো, মার একবার দেখো। মা সারাক্ষণই তোমাদের জন্য কান্নাকাটি করে। তুই মায়ের সন্তান, আমরা মায়ের সন্তান। মায়ের প্রতি আমাদের কম দরদ না। আমরা আসতেছি যে কোনো সময়। সময় আইসা মারে নিয়ে যাবো। ভাই তুমি আমার ভুল বুঝতেছো। শুন, তুই আমাদের আর কল দিবি না? আমরাও মানুষ, তুই মানুষ। তোর সাথে আজকে থেকে আমাদের সম্পর্ক শেষ। মান সম্মান যা মার আর মারছস। শোনো ভাই, হ্যালো হ্যালো, এটা মানুষ জানা এও কিছু ইচ্ছা করে আমার কোনো কথা শুনে না, আমি জানি আমার পোলা সকালবেলা আমার একটা ভয় দিয়ে গেছে। আমার কিছু লাগবো না, না লাগবো কোনো খবর নাই না। এই জায়গাটা ডাকতেছি আর ওর মুখেও যে গেছে, একটু চিন্তা নাই। এর লেগে তো যাইতে গেছাই আমার ব্যারিস্টার পুতের কাছে। কিংবা তুমি আমার কান্দেছো না, তোর ব্যারিস্টার পুতের জন্য কান্দেছো না? টেস্কা দিয়ে খালি কথা কয় ব্যারিস্টার পুতের লেগে কান্দে। আমি কানলে খালি ব্যারিস্টার পুতের লেগে কান্দি, ইঞ্জিনিয়ার লেগে কান্দি না। ঢোক, এই যে আমার সকালে না ভয় দিয়ে গেছ, তোর বন্ধুর কোনো খবর লিছে? আমি তো পানি খাবো না, কি করবো? হ্যাঁ, আমি দেখতেছি ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে, তাও আমার কোনো কথা উড়ে না, ইচ্ছা করে উড়ে না। কয় মাসের মতন কানে আডে বুঝছো? এর লেগে তো আমি যাইতে গেছে আমার ব্যারিস্টার পুতের
আমার সামনে তো চাইতেছে, আমার নিজ ভালো লাগতেছে না। বিথি বিথি এই বিথি, এই তোর কি হয়েছে রে? তোর কতক্ষণ ধরে ডাকতেছি আমি, হ্যাঁ কতক্ষণ ধরে তোর ডাকতেছি, কান্দে কথা যায় না? আর মা তোরে কতক্ষণ ধরে ডাকতেছে, আর আমার মা এখন পর্যন্ত বারান্দায় বসা কেন? সে তোর ডাকে পাবো না কেন? কেন তোমার মা আমারে ডাকে কেন? তোমার ভাই আছে না দুইটা, ব্যারিস্টার ইঞ্জিনিয়ার, ওদের বলে নিয়ে আইতে কও। আমি তোমার মার সামনে পার করতে পারব না। একটা কুটনি বেডি তোরা সব এক তোরা। আমার মায়ের মধ্যে তো কোনো দরদ নাই, ক্ষমতা নাই, লাগবো না তোকে, আমার কেমনে লাগবো না? আমার মা না আমি দেখবো, যা বাইরে আমার বাড়ি থেকে, কেমনে লাগবো না? আমার মা আমি দেখবো। চলেই যাবো, তোর এই রঙিন সংসার করবো আমার কোনো ইচ্ছা নাই। কোথায় কোথায় গেলে আমাদের মা বাবা আমার গায়ে হাত তুলো, তোর মানে এত সামর্থ্য করে কোনো নাম নাই আমার। শুনে রাখ একটা কথা, আমি তোর বাড়ি থেকে যাওয়ার পরে যদি আমার বাড়িতে গেছিস কোনো, তোর এমনি ঘাট ধরে আমার বাড়ি থেকে বের করে দিব। যদি এমন না করি তাহলে আমার নামও নাম রাখতাম না। তোর বাড়িতে যাবো? মানুষ না কেউ মানুষ, সবগুলো মানুষ। অমানুষের পাল্লাই বসছি আমি। না তোমার বোন ভালো নাই, তুমি কালকে ভোর হওয়ার সাথে সাথে আমার বাড়ি আইবা। আমি আর এই সংসার করম না। ওই জানোয়ারের বাচ্চা কোথায় কোথায় আমার গরুর মতো পিটাই, ওর মার এত সেবা যত্ন করে তবু আমার কোনো নাম নাই। সারাটা ঘন চিল্লাইতে থাকে ওর মা। আমি আর এনে থাকতে পারুন না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে ভাইজান। তুমি অহনায়ও। আচ্ছা ঠিক আছে, কালকে ভোর হওয়ার সাথে সাথে চলে আইবা, রাখতেছি। বিথি বিথি, দরজাটা খুলো। বিথি, আমি একটা জিনিস নিয়ে চলে যাব, প্লিজ খুলো বিথি। আল্লাহর দোহাই লাগে সৈকত, এত রাতের বেলা আমার আর জ্বালায়ও না। আমি তো কইছি বোরনের সাথে সাথে তোমার বাড়ি ছেড়ে চলে যাবো, তোমার বাড়িতে থাকুম না। দয়া করে আর জ্বালায়ও না আমারে, অনেক জ্বালাইছো। হ্যাঁ যাবাই তো তুমি তো বুঝে গেছো আমি তোমার ছাড়া অসহায়, তোমার আমার দরকার। আমার মা অসুস্থ তো, এই জন্য পলাইতে চাইতেছো না? তুমি যে এতদিন পলাও নাই, এটাই তো আমার স্বার্থপরের ভাগ্য। আমি এত আশা করি কেন তোমার কাছে? তুমি আর কে? দেখো সৈকত, তোমার সাথে সংসারটা আমার ভাঙ্গে গেছে। তুমি আমার ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিছো। আমি আমার ভাইরে ফোন করছি, বরণের সাথে সাথে বাই চলে আইব। আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। বাড়ি যাওয়ার 2-3 দিন পরে তুমি ডিভোর্স লেটার পাওয়া যাইবা। চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার কাছে কোনো টাকা পয়সা দাবি করুম না। তবু আমি তোমার মায়ের দাসী বান্ধি এই বাড়িতে থাকতে পারুম না। ঘরে কি আছে লইয়াও যায়া। তুমি যদি ঘরে থাকতে চাও ঘরে থাকো, আমি বাইরে থাকি। বিশ্বাস করো বিথি, আমি তোমার ছাড়া না সত্যি অসহায়। আমি যতই বাহাদুরি করি না, তুমি যদি চলে যাও না, আমি আমার মারে বাঁচাইতে পারবো না। আমি একা পারবো না আমার মারে বাঁচাইতে। তুমি যাই না, তুমি খাইতে যাও। এটা তো আমি জানি, আমি তো তোমার প্রয়োজনে ব্যবহৃত মানুষ, আর কিচ্ছু না। আমার তো কেউ ভালোবাসে না এই সংসারে, সবাই গেলে আমার চাকরানের মতো খাড়ায়। আমি তো চাকর, আমার তো মন বলতে কিচ্ছু নাই। তুমি ভুল বুঝতেছ, বিশ্বাস করো। শুধু মা না, তুমি যে চলে যাও আমি বাঁচব না। আমি তোমার ক্ষমা করে দিচ্ছি মা, তুমি কি আমার পাপি বানাইতে চাও? মা, মা, ও মা, মা,
ওরে আরে বল কি ক্ষমা মারো আরে ক্ষমা করে দাও আমি তোমার কথা দিতেছি তুমি যা করবা তাই করো তোমার কথা বন্ধ হবো না আর পাগল মেয়ে পাঁচার না পাঁচার কি যে পাগলামি করতেছে তুই মেয়ে না মান্ডার মায়ের কোনো রাগ আছে আর কান্দন না অবস্থা কি হয়েছে সৈকত কিছু কইছে না কিছু কয়নি গায়ে হাত তুলছে এরকম কি সেটা তো করছে কারণ সৈকত ডাকতাছি সৈকত এই সৈকত এই সৈকত তাড়াতাড়ি মার জন্য পানি নিয়ে যাও আরে অস্থির দিস না রে মা বুকটার মধ্যে মাঝে মাঝে চাপ লাগে খারা 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 এত অস্থির দিস না আস্তে ধর ভালো লাগতেছে মা একটু কমছে খারায় রায় তুলে বাড়ে আই আরে কি কইছস কি গো আমি কি কইছি কিছু কই নাই গায়ে তুলছস না নিশ্চয় ওর গায়ে হাত তুলছস ওই যাবার ওইদিকে গেছে এ না বাজান আমার লাগে বউর গায়ে হাত তুলিস না আমার পাপি বানিস না আমি কয়দিন বসনি এই যে তুমি উল্টা উল্টা কথা কও না তুমি অনেক তুই বৌমার কাছে মাপসা মাপসা আর কত মাপ এটা আবার কি কস কইলাম যে আর কত মাপ চামু মাপ চাইতে চাইতে তো আমার জীবনটাই শেষ হয়ে গেল ওই যে ওই দিকে গেল এনে বউ বাজান আমি একটু কথা কই মানুষের হাত মতের কথা কন নাই কয়দিন বাস আমি যদি না থাকি এইসব কথা কবা না তুমি আরে বাবা আজকে আসি কালকে তো যাও লাগবো মা গো তুই আমার পুত্রের ছেড়ে যাইস না আমি কত দিব ওরে ছেড়ে যাবি না কত দিন মা তুমি কোন চিন্তা করো না আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ওরা ছেড়ে যাবো মা আমি কোথাও যাবো না তোমার ছেলের চাইরা আর এগুলো কি কও হ্যাঁ তোমার ছেলে তোমার কোথাও যাইতে দিলে তো হ্যাঁ বাজান মিলে দিলে থাকিস আমি না থাকলে ওই তো সবুজ আর তো কেউ নাই বাজান তাহলে যদি ভালো থাকোস তাহলে মানুষে কব ওরা শান্তিতে আছে আমি কবর শান্তি পাবো গরুলে ঘরে যাও মা আমি এনে থাই আর কিছু কম না যাও অনেক কাজ দিছে যা আর আমি শুইতে পারবো যা আসসালামাইকুম ভাই কিসের সালাম কিসের বিয়াই বিথি বিথি কই রে তুই গর্তে বেরিয়া আরে ভাইজান তুমি আইছো কেমন আছো চল এই বাড়িতে আর 1 সেকেন্ডও থাকতে পারবি না ব্যাগ ট্যাগ যা আছে গুছাইলে বাইরো ভাইজান আমার কথাটা শোনো ভাই আসসালামু আলাইকুম তুমি আমার সালাম দিলা কেন সালাম দেওয়ার মুখ তুমি রাখছো কোন মুখে তুমি আমার সালাম দিলা বোনকে কষ্ট দিবা আমার উপর শান্তি বসানো দোয়া করবে এটা হতে পারে না বোনকে কষ্ট দিলে ভাইরা শান্তিতে থাকতে পারে না তুমি বাবু ভাইয়ের বোনের গায়ে হাত দিয়েছো আগে বোনকে বাড়িতে রাখি তারপর দেখবো তোমার হাত কত বড় লম্বা ভাইজান মাথা ঠান্ডা করো আমার কথাটা আগে শোনো আসলে হয়েছে কি তোমার কথা না খুব বেশি মনে পড়তেছিল কিন্তু মা ঘরে অসুস্থ থাকার কারণে যাইতে পারতেছিলাম না তাই জন্য চিন্তা করলাম যে তোমার একটা মিথ্যা কথা বইলে এভাবে নিয়ে আসি কি করবো কও খুব বেশি খারাপ লাগতেছিল যাওয়ারও কোনো উপায় ছিল না সেই জন্য এটা কইছি আসলে এমন কিছুই ঘটে নাই তাহলে জামাই তোর গায়ে হাত তুলে নাই আল্লাহ সিসি না না এগুলা কি কও তুমি তোমার জামাই তো অনেক ভালো মানুষ এইগুলা কখনোই করে না এমন করে কেউ কয় আমার আত্মাটা উড়ে যাইতেছে মনে হইতেছে তোর গালে 28 একটা চরমানি এই শুকর তোমার বউ রে
খাসা একটা চোর মানুষ যাতে 1 ঘন্টা বিছনার মধ্যে পড়ে থাকে, এর মধ্যে আমি আসতেছি। ভাইজান কই যাইতেছো? আমি বাবু ভাই, আমার একটা পেস্টিস আছে না, বুইনের বাড়িতে আসছি একবারে খালি হাতে। এটা কি হইলো, আমি একটু দোকান থেকে আসতেছি। তুমি আমার এত ভালোবাসো, আমি কিন্তু আসি না। তোমরা তাইলে রাগ করছো। আসলে মনে হয় ভুলটা আমারই। আসলে ব্যাপারটা আমি মনে হয় তোমাকে ঠিক মতো বুঝাইতে পারি নাই। ভাই তুমিই তো বিচারক, এখানে না বুঝার তো কিছু নাই। আর তুমি এমন রাগ করতেছো কেন? আমি যেটা কইতাছি ওটা তো লিগেল কইতাছি। আমাগো বাপের সন্তান কয়জন? 3 জন আমরা। তাইলে এই সম্পত্তি কার? আমাগো 3 ভাইয়ের। তো এখানে ভোগ করতেছে কে? সৈকত করতেছে। এখানে যদি খরচার কথা উঠে তাইলে তো আমরা আমাগো সম্পত্তির ভাগ চামো। তাইলে এই জায়গায় তোমার আপত্তি কেন? হ্যাঁ, আমার আবার আপত্তি থাকবো কেন? তোমার কথা শুনে তো তাই মনে হইল। তুমি ব্যারিস্টার মানুষ, আইন নিয়ে খেলামেলা করো, বেশ তো একটা খুঁজে পাই ভাই। আমি সই করতে আইতে কইছি, ও আসুক, তারপর তোমরা 3 ভাই মিলে আলোচনা করো। জ্ঞান বুদ্ধি তো আল্লাহ আর তোমাকে কম দেয় নাই। বুঝলাম না ভাই, এখানে কি একটা শীতল যুদ্ধ চলতেছে মনে হচ্ছে। ও হচ্ছে আমার ছোট ভাই, ওরে আমার চেয়ে বেশি আপনি চিনেন। শৌকতের বউ একজন ক্রিমিনাল, এটা আমার বউ বিয়ের দিনেই বলছিল। এটার প্রমাণ আমরা পাইছি। আমি তো কিছুই বুঝলাম না ভাই, তোমরা বাড়িতে না যাই এইখানে কেন? মা তোমাকে দেখলে কত খুশি হইতো। আর সকাল থেকে তো মার শরীরটা ভালো না। এই তোর বলছি না, মার উজোর দিয়ে তুই কথা বলবি না। এই বাড়ি তোর দখলে আছে, আর আমরা এই বাড়িতে কোনোদিন যাবো না। আমি বলছি না, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শোন সৈকত, আজকে মৌখিকভাবে ভাগ হইছে, পরে কাগজপতি হবে। হ্যালো, কই তুমি? মা জানি কেমন করতেছে, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আহ। আমি আসতেছি ভাই, মার শরীরটা খারাপ করছে। তোমরা চলো, যা কথা হবে বাড়িতে হবে। ও তার মানে তুই প্ল্যান করে আসছিস, আমরা কথা বললেই তারপর ফোন দিব, তুই চলে যাবি। এইখানে বোঝাপড়া আজকে যা হওয়ার এখানে হবে। আমাদের প্রতিদিন বসার সময় নাই। সময় তো থাকবোই না, তোমরা তো সফল মানুষ, সফল মানুষের সময় কই? মাকে দেখারও তো তোমাদের কাছে সময় নাই। পড়ালেখা তো ঠিক মতো করলি না। তোর এই প্যাঁচ গোছের কথা কে শিখাইছে? কে আবার? ওর বউ। আমার বউ কিন্তু মানুষ চিনে। হ্যালো হ্যালো, তুমি কই? এতক্ষণ লাগে বাড়ি আইতে? হ্যাঁ, মা মনে আর বাঁচবো না। আইতেছি আমি। এই দাঁড়া, এত নাটক করিস না, এটা দাঁড়া। তারা নাটক তোমরা করতেছো, মা জানা নাই তার বলে বুঝ ভাই, নাটক করতেছো তোমরা। তোমাকে মা সত্যি খুব খারাপ অবস্থা। শুকর, কেন তোমরা সবাই মিলে এই নাটকটা করলাম? যদি আজকে এই নাটকটা না করতে তাহলে তো মার সাথে আমি 2টা কথা বলতে পারতাম। আমি ফলমূল আনার পরে দেখি মাই আমার সাথে কথা বলতে পারলো না। এটা কি হইলো? তুমি আজকে থেকে এতিম হয়ে গেলা। কি বললো মেয়ে? আর কোনো তুমি কই গেলা মা? আমারে কে শাসন করবো, কে আদর করবো? মা, মা গো, ও মা।
খবরদার 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 তোমরা এক পা আগাবো না তোমরা। সৈকত সৈকত কি করতেছস? মাথা খারাপ করিস না। মাথা খারাপ না ভাই, মা জীবিত থাকতে তোমরা আও নাই, আমি জীবিত থাকতে তোমরা মায়ের মুখ দেখতে দিব না। এটা আমার মা। বাইরে আরে কি করতেছস? পাগলামি করিস না। ওরা ভাই এখনো যাইতে কোন ভাই, ভাই এখনো যাইতে কোন, যাইতে কোন এখানে ভাই থেকে যাইতে কোন, এখনো দেখতে দিব না। এরা আমার মা জীবিত থাকতে আয় না, শুধু এক পা আগাবো না, এক পা আগালে কিন্তু কুড়া করে হয়ে যাবো। মাফ করে দে ভাই। সৈকত ভাই আমার একটু মাথাটা ঠান্ডা করে ভাব, তুই কি করতেছস? একটা কথা মনে রাখিস, তোর পিছনে তোর মায়ের লাশ। মা না মরে গেছে। দেখো দেখো হাজার কাল লেগে মা ফিরে আসবো। মা ও মা, মা কথা কও। এই যে দেখো আমি আসছি, আমার ছোট ভাইটা লইছে যে তোর ইঞ্জিনিয়ার পোলা, আমি 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 তোর ব্যারিস্টার। মা কথা কও। ও মা কথা কও না, একবার কথা কও মা। ও মা মা মরার আগে কত আপনাদের দেখতে চাইছে, একটা বার আসেন নাই। আমি তাই দিদি ইচ্ছে না, আমি অপূর্ণ নাকি নাই, কিন্তু একটা বাড়ি নেই ভাই। ওয়াদার ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার বলারা দেখতে চাইছিল। আমি ব্যর্থ সন্তান ভাই, ব্যর্থ সন্তান, দেখাইতে পারি নাই। এর জন্য ভাই আমি তোমার কাছে বিচার দিয়েছিলাম, রাগ করলো, আমার বুঝলো না, আমি লোভ করে তোমার বাড়িতে দেয় উঠতো। যদি বাড়িতে আসতো কি হইতো কও? মাথা বেস্টের পোলাটা দেখো হইতো না, এই ইন্দ্রের পোলাটা একটু আমি জানি, আমি সবই জানি। সৈকত্রে গোসল করা। শোনো জামিল, মা বাপ সবার চিরদিন বাইসা থাকে না, সবাই চলে যাবে, আমরা এক সময় চলে যাব। আগে পরে যা কিছু হয়েছে সেটা ভুলে যাও। এখন তুমি বড় ছেলে, পরিবারের দায়িত্ব তোমার। 3 ভাইয়ের মধ্যে যাতে আর কোনো ঝগড়াঝাটি না হয়, ভুল বোঝাবুঝি না হয়, সেই খেয়ালটা রাখবা। ভাইগো মধ্যে সম্পর্কটা ঠিক রাখবা। কাকা আমি মাইক নিয়ে এসেছি, মাইকিং এ যাব। করো মাইকিং। দেখেন তো এই লেখাগুলো ঠিকঠাক আছে কিনা। যে একটি শোক সংবাদ, আজ দুপুর বেলা 2টায় ব্যারিস্টার জামিল হোসেনের মা মারা গেছেন। এখানে ব্যারিস্টার জামিল হোসেন কেটে সৈকতের মা লিখো। এটা কি বলেন কাকা? এই জামিল আঙ্কেল তো একজন সফল মানুষ, আর সৈকত আঙ্কেলকে কে চিনে? শোনো, তুমি ছোট মানুষ, বড় হইলে বুঝবা সফলতা আর সংজ্ঞা হয় না। আমি যেটা বলছি সেটা করো, যাও। ঠিক আছে, যাও মাইকিং করো। একটি শোক সংবাদ, উত্তরপাড়া নিবাসী সৈকতের মা আজ দুপুর 1 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজা নামাজ আজ বাদাচর অনুষ্ঠিত হইবে।